গত 22শে এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওতে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পরেই পাকিস্তানের সাথে সম্পর্ক প্রভাবিত হয়েছে ভারতের। শুধু তাই নয়, এই উত্তেজক পরিস্থিতির মধ্যেই পড়শি দেশের বিরুদ্ধে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করেছে ভারত। ঠিক এই আবহেই যুদ্ধের মতো পরিস্থিতিতে নিরাপত্তা এবং উদ্ধারের প্রস্তুতির পরীক্ষাও শুরু করতে চলেছে ভারত। আগামী 7ই মে অর্থাৎ বুধবার সমগ্র দেশ জুড়ে সম্পন্ন হতে চলেছে মক ড্রিল, যেখানে দেশের সীমান্তবর্তী রাজ্যগুলির 240টি জেলায় মক ড্রিল করবার নির্দেশ জারি করা হয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ভারতে সর্বশেষ মক ড্রিল সম্পন্ন হয় 1971 সালের যুদ্ধের সময়। ওই সময় ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ সম্পন্ন হয়। তারপর ফের 2025 সালে পাকিস্তানের সাথে যুদ্ধের আবহেই শুরু হতে চলেছে এই মহড়া। চলুন জেনে নিই পশ্চিমবঙ্গের কোথায় কোথায় হবে এই মহড়া। কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, শিলিগুড়ি, গ্রেটার কলকাতা, দুর্গাপুর, হলদিয়া, হাসিমারা, খড়গপুর, বার্নপুর, আসানসোল, ফারাক্কা, খেজুরিয়া ঘাট, চিত্তরঞ্জন, বালুরঘাট, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, ইসলামপুর, দিনহাটা, মেখলিগঞ্জ, মাথাভাঙা, কালিম্পং, জলঢাকা, কার্শিয়াং, কোলাঘাট, বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি ও মুর্শিদাবাদ। মক ড্রিলে জেলা প্রশাসনের পাশাপাশি এনডিআরএফ, এসডিআরএফ এবং সিভিল ডিফেন্স টিমের সদস্যরাও এই মহড়ায় অংশগ্রহণ নেবেন। এর পাশাপাশি হাসপাতালের স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে পুলিশ প্রশাসনের টিমও অংশগ্রহণ করবে এই মক ড্রিলে। এর পাশাপাশি জেলা শাসক, সিভিল ডিফেন্সের কর্মী, পুলিশ, হোমগার্ড, স্কুল কলেজের পড়ুয়া, যুব কেন্দ্র সংগঠন, এনসিসি, এনএসএস জওয়ানরাও এই মক ড্রিলে অংশগ্রহণ করবেন। মক ড্রিলে যে সকল ব্যবস্থার মহড়া হবে সেগুলি যথাক্রমে: বিমান হামলা সতর্কীকরণ, সাইরেন পরিচালনা, শত্রুর আক্রমণের ক্ষেত্রে নিজেদের রক্ষা করার জন্য অসামরিক নাগরিক কিংবা সহ অন্যান্যদের অসামরিক প্রতিরক্ষার দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া, ব্ল্যাকআউট ব্যবস্থার বিধান, গুরুত্বপূর্ণ স্থাপত্য বা অংশে নিরাপদ সময়ের মধ্যে লুকোনোর ব্যবস্থা, স্থানান্তরের পরিকল্পনা আপডেট এবং এই সংক্রান্ত সম্পূর্ণ মহড়া করা।